বৃহস্পতিবার দিনে বা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5টি গুণবাচক নাম পড়ুন। আপনার জীবনে আর কোনোদিন অভাব হবে না, আপনার কপাল খুলে যাবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন, বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে যদি বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম 5টি আপনি পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই বৃহস্পতিবার একটি অনেক গুরুত্বপূর্ণ দিন। তার কারণ হলো শাবান মাসের শেষ বৃহস্পতিবার এবং রমজানের আগের বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার কিন্তু আপনি আর পাবেন না, অনেক গুরুত্বপূর্ণ। তাই এই বৃহস্পতিবারের কিন্তু অনেক মূল্য রয়েছে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত্রে অনেক দামি। এর মধ্যে একটি রাত আছে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার। তাই এই দামি রাতে বা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম 5টি আপনি পড়ুন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পুরুষরা যারা রয়েছেন, দিনে রাতে আপনি যখনই সময় পান, কর্মস্থলে, অফিস আদালতে, হাটে ঘাটে, মাঠে বাজারে, যেখানে আপনি থাকেন না কেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম 5টি আপনি পড়ুন। এবং মা বোনেরা যারা রয়েছেন, তারা বাসা বাড়িতে যখন আপনি কাজ করবেন, আপনি সাংসারিক যে কাজকর্ম করবেন, সেই কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনার পবিত্র জবান দ্বারা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম 5টি পড়ুন। আপনার কপাল খুলে যাবে, সংসারের মধ্যে শান্তি আসবে, সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভাগ্যবতী নারী হিসেবে কবুল করে নেবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নাম আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলবো, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকির করবেন, সেই জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে খুব চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে অবস্থায় থাকো, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় তুমি থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তুমি জিকির করো, আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেশি বেশি আপনি জিকির করুন। তারপরে হলো আমরা বেশি জিকির করব নাকি কম জিকির করব, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমার নামের জিকির বেশি বেশি করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। দেখুন, আমরা যে ইবাদত করি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সেই সম্পর্কে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও, তারপরে বেশি বেশি রোজা রাখো। এগুলো নির্দিষ্ট একটি সময় আছে। পবিত্র রমজানে শুধু রোজা ফরজ এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ, তারপরে এভাবে বছরে একবার যাকাত ফরজ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন যে তোমরা আমার নামের জিকির বেশি বেশি করো, আমাকে বেশি বেশি স্মরণ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে সর্ব অবস্থায়। আপনি যেখানেই যান না কেন, আপনি এখন বলতে পারেন, হুজুর টয়লেটে যদি আমি যাই তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন টয়লেটে যাবেন, সুন্নাত তরিকায় যদি আপনি টয়লেটে যান, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি টয়লেটে থাকবেন ততক্ষণ পর্যন্ত জিকির হবে। কেমন করে জিকির হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন টয়লেটে যাবেন, বাম পা দিয়ে টয়লেটে যাওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যতক্ষণ আপনি টয়লেটের মধ্যে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় ফেরেশতারা লিখবে যে আপনি জিকির করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছেন, এটা আপনার আমলনামায় লিখবে। তারপরে যখন বের হবেন তখন যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এভাবে যদি আপনি দোয়া পড়ে বের হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামের জিকির লিখতে থাকবেন। এরকম ভাবে আপনি যখন ঘুমাতে যাবেন, তো আপনি তো সে সময় ঘুমিয়ে থাকেন, কোনো জিকির করতে পারেন না, তো সে সময় কেমন করে জিকির হয়? যখন ঘুমাতে যাবেন তার পূর্বে উত্তম রূপে ওযু করবেন, তারপরে যখন ঘুমাতে আসবেন ডান কাত হয়ে কিবলামুখী হয়ে আপনি ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি ফজরের আগ পর্যন্ত যে ঘুমিয়ে থাকবেন, সেই ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় লিখবে আপনি সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে এভাবে
এভাবে যদি তোমরা চলো, এভাবে যদি তোমরা কাজ করো, এই পথে যদি চলো, তাহলে তোমরা সফল কাম হবে। তো প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি সুন্নাত অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। অন্যথায় কিন্তু আপনার জীবন শান্তিপূর্ণ হবে না, সুখময় হবে না। আপনার জীবনের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি লেগে থাকবে। এই জন্য দেখুন কত সুন্দর করে আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। কোনো ধরনের কোনো কষ্ট নেই, আমাদের হাঁটা চলার মধ্যে আমাদের আমল হয়ে যাচ্ছে। শুধু আমরা যদি খেয়াল করে একটু মুখ দিয়ে সেই দোয়াগুলো উচ্চারণ করতে পারি, তাহলে আমরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে থাকি। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির রয়েছে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যখন কাপড় চোপড় ময়লা হয়ে যায়, তখন আমরা যে কোনো মেডিসিন ব্যবহার করি, সাবান ইত্যাদি এভাবে ব্যবহার করে আমাদের জামা কাপড়গুলো আমরা পরিষ্কার করে থাকি। তো আমাদের অন্তর যদি অপরিষ্কার হয়ে যায়, মরিচা পড়ে, তারপরে একেবারে দাগ পড়ে যায়, তখন আমরা আমাদের সেই অন্তরকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য আমরা কি করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের বেশি বেশি জিকির করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে পাক পবিত্র করে দিবেন, একেবারে স্বচ্ছ করে দিবেন। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনও চমৎকার করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, যারা তোমরা আমার নামের জিকির করো, তাদের কলব পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, একেবারে স্বচ্ছ হয়ে যায়। এই জন্য বেশি বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকেও পবিত্র বানিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে বরকত দান করবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন 5টি গুণবাচক নাম আমরা পাঠ করব, সেই গুণবাচক নাম 5টি আমি আপনাদেরকে বলে দেব। সেই গুণবাচক নাম অবশ্যই আপনারা পাঠ করবেন। আমি আপনাদেরকে এক এক করে সেই নামগুলো বলে দিচ্ছি। আপনি যদি এই নামের জিকির করেন, এই নাম যদি আপনি বেশি বেশি পাঠ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন, লাভবান হয়ে যাবেন। এই জন্য এই নামগুলো আপনি সহিশুদ্ধ করে এবং মনোযোগ সহকারে শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন। তারপরে আপনি এই নামগুলোর আমল করবেন। তো সর্বপ্রথম আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামের জিকির করবেন, সেই জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করতে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য এই নামের জিকির করুন, এই নাম উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর সেই নামটি হলো ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ। তারপর 2 নম্বর যে নামটি রয়েছে, সেই নামটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কোনো ধরনের আর অভাব দিবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। কোনো ধরনের রিজিকের আপনার টেনশন করতে হবে না। সব ধরনের পেরেশানি মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ নামটি হলো ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ, ইয়া মুগনিয়্যু ইয়া আল্লাহ। এভাবে আপনি এই নামের জিকির করবেন। তারপরে 3 নম্বর যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। আপনার আশেপাশে যে মানুষ থাকবে, সকলে আপনাকে ভালোবাসবে, আপনার পরিবারকে ভালোবাসবে। তার কারণ হলো আপনি মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতেছেন এবং স্মরণ করতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আর সেই নামটি হলো ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তারপরে 4 নম্বর যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে যাবেন। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। আপনার মনের সব ধরনের নেক আশা বাসনা কামনা পূরণ করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ নামটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপরে 5 নম্বর যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করে দিবেন। আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন, সংসারের আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন এবং রিজিকের কোনো ধরনের হতাশা থাকবে না, চিন্তা থাকবে না। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম 5টি আপনি পবিত্র বৃহস্পতিবার দিনে রাতে যখনই আপনি সময় পাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম 5টি পড়ুন। আপনার কপাল খুলে যাবে,
আপনার সব ধরনের অন্যায় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আপনার জীবনকে সুখময় করে দিবেন এবং আলোকিত করে দিবেন। আপনার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বারাকা দান করবেন, আপনি একেবারে খুশি হয়ে যাবেন। এজন্য আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম 5টি আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বেশি বেশি ইবাদত করার, তাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।